আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাকে আপনার ইউটিউব চ্যানেল ইংলিশ হ্যাকসে। এই চ্যানেল এমন একটি জায়গা যেখানে ইংরেজি শেখা হয় সহজ বাংলা ব্যাখ্যা, বাস্তব উদাহরণ ও হৃদয় ছোঁয়া গল্পের মাধ্যমে। আজকের পর্বে আমরা শিখব আই হ্যাভ আমার কিছু আছে, আই হ্যাড আমার কিছু ছিল, আই উইল হ্যাভ আমার কিছু থাকবে, আই হ্যাভ টু আমাকে কিছু করতে হয়, আই হ্যাড টু আমাকে কিছু করতে হয়েছিল, আই উইল হ্যাভ টু আমাকে কিছু করতে হবে। প্রতিটি বাক্যই আমরা বাংলায় ব্যাখ্যা করব, উদাহরণ দেব এবং শিখব কখন কোনটি ব্যবহার করতে হয়। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। যদি ভালো লাগে লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আরও কি জানতে চান। আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন একসাথে শিখব নতুন কিছু। আমরা যখন প্রেজেন্ট টেন্সে হ্যাভ ব্যবহার করি তখন আমরা কথা বলি আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের কাছে কি আছে, আমরা কেমন অনুভব করছি বা এই মুহূর্তে আমাদের কি করতে হবে। এই সব কিছু হ্যাভের মাধ্যমে প্রকাশ করা যায়। আই হ্যাভ মানে আমার কিছু আছে, অধিকার, মালিকানা, গুণ, অনুভূতি বা সুযোগ। আই হ্যাভ দিয়ে বোঝানো হয় বর্তমানে আমার কিছু আছে, সেটা হতে পারে বস্তু, সম্পর্ক, গুণ, অনুভূতি বা সুযোগ। যখন আপনি আই হ্যাভ ব্যবহার করেন তখন আপনি সহজভাবে বোঝাচ্ছেন যে কোনো বস্তু, গুণ, সম্পর্ক বা অভিজ্ঞতা বর্তমানে আপনার কাছে বিদ্যমান। এটি কোনো স্থির সত্য বা বর্তমানের একটি বর্ণনা। এটি শুধুমাত্র কোনো জিনিস আপনার পকেটে আছে তা বোঝায় না, বরং আপনার জীবনে বিভিন্ন দিককে তুলে ধরে। আই হ্যাভ আ ব্লু ব্যাগ আমার একটি নীল ব্যাগ আছে। এই বাক্যটি সরাসরি মালিকানা নির্দেশ করে। নীল ব্যাগটি বর্তমানে আপনার নিজস্ব সম্পদ, আপনার পজিশনে আছে। এটি একটি স্পষ্ট এবং প্রত্যক্ষ মালিকানা। উদাহরণস্বরূপ, যদি আপনি বলেন আই হ্যাভ আ নিউ স্মার্টফোন, এর মানে হলো স্মার্টফোনটি আপনার ব্যক্তিগত জিনিস, আপনি সেটির মালিক। আই হ্যাভ আ হাউস ইন দ্য ভিলেজ আমার গ্রামে একটি বাড়ি আছে। বাড়িটি আপনার দীর্ঘমেয়াদী সম্পত্তি, আপনার মালিকানাধীন। আই হ্যাভ টু ব্রাদার্স আমার দুজন ভাই আছে। মালিকানা নয় বরং একটি পারিবারিক সম্পর্ক নির্দেশ করে। আপনার পরিবার, ভাই নামক দুজন সদস্যের অস্তিত্ব আছে। এটি আপনার পারিবারিক কাঠামো এবং সম্পর্কে একটি মৌলিক সত্য। এই হ্যাভ দিয়ে আমরা পরিবার, বন্ধু বান্ধব বা সামাজিক বৃত্তের সাথে আমাদের সম্পর্ককে তুলে ধরি। যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস মানে আমার বন্ধু আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস মানে আপনার বন্ধু আছে, যা আপনার সামাজিক সম্পর্ককে নির্দেশ করে। আই হ্যাভ মেনি কাজিনস আমার অনেক চাচাতো খালাতো ভাই বোন আছে। আই হ্যাভ আ গুড মেমোরি আমার একটি ভালো স্মৃতিশক্তি আছে। এখানে মেমোরি হলো একটি মানসিক বা ব্যক্তিগত ক্ষমতা বা গুণ। হ্যাভ দিয়ে আমরা আমাদের মেধা, দক্ষতা, গুণাবলী বা শারীরিক বৈশিষ্ট্য প্রকাশ করি। যেমন যদি আপনি বলেন শি হ্যাজ গ্রেট পেশেন্স, এর অর্থ হলো ধৈর্য তার একটি ব্যক্তিগত গুণ। আরও উদাহরণ, আই হ্যাভ এ স্ট্রং উইল পাওয়ার আমার শক্তিশালী ইচ্ছা শক্তি আছে। আই হ্যাভ আ নিউ ফোন আমার এক নতুন ফোন আছে। আই হ্যাভ আ বিগ ফ্যামিলি আমার একটি বড় পরিবার আছে। আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মিটিং টুডে আজ আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। আই হ্যাভ আ ডগ নেমড বাড়ি আমার বাড়ি নামের একটি কুকুর আছে। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু আমার অনেক কাজ করতে হবে। আই হ্যাভ আ পাসপোর্ট আমার একটি পাসপোর্ট আছে। আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন আমার একটি সুন্দর বাগান আছে। আই হ্যাভ টু আমাকে কিছু করতে হবে, বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা। আই হ্যাভ টু বোঝায় আমাকে কোনো কাজ করতেই হবে, কারণ এটা বাধ্যতামূলক বা দরকারি। যখন আপনি আই হ্যাভ টু ব্যবহার করেন তখন আপনি এমন একটি কাজ বা দায়িত্বের কথা বলেন যা আপনাকে বর্তমান সময়ে বা খুব শীঘ্রই সম্পাদন করতে হবে। এটি কোনো বাহ্যিক নিয়ম, বাধ্যবাধকতা, পরিস্থিতিগত প্রয়োজন বা ব্যক্তিগত তাগিদ থেকে আসতে পারে। এখানে আপনার ব্যক্তিগত ইচ্ছাটা ততটা জরুরি নয়, বরং কাজ করাটা আবশ্যিক। আই মাস্ট ডু দিস আমার এটা অবশ্যই করা উচিত। এর কাছাকাছি অর্থ প্রকাশ করে, তবে হ্যাভ টু সাধারণত বাইরের কোনো বাধ্যবাধকতাকে বোঝায়। আই হ্যাভ টু ফিনিশ মাই প্রজেক্ট আমাকে আমার প্রজেক্ট শেষ করতে হবে। কাজটা এখনো হয়নি কিন্তু এটি করা বাধ্যতামূলক। হয়তো একটি সময়সীমা আছে, অথবা এই প্রজেক্ট শেষ না করলে আপনার কর্মজীবনে বা পড়াশোনায় অসুবিধা হবে। এটি আপনার একটি আবশ্যিক দায়িত্ব। এই হ্যাভ টু আপনাকে বোঝায় যে কাজটি না করলে নেতিবাচক ফলাফল আসতে পারে। আরও উদাহরণ, আই হ্যাভ টু স্টাডি ফর মাই এক্সাম পরীক্ষার জন্য পড়তে হবে।
পরীক্ষা ভালো ফল করার জন্য এই কাজটি অত্যাবশ্যক। আই হ্যাভ টু হেল্প মাই প্যারেন্টস, আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে। এটি একটি নৈতিক বা পারিবারিক দায়িত্ব যা আপনাকে পালন করতে হবে। আই হ্যাভ টু পে দ্য বিলস, আমাকে বিল পরিশোধ করতে হবে। আই হ্যাভ টু ক্লিন মাই রুম, আমাকে আমার ঘর পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমাকে আমার দাদা দাদির সাথে দেখা করতে হবে। আই হ্যাভ টু বাই গ্রোসারিজ, আমাকে বাজার করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস মাই ইংলিশ, আমাকে আমার ইংরেজি অনুশীলন করতে হবে। আই হ্যাভ টু সাবমিট মাই অ্যাপ্লিকেশন, আমাকে আমার আবেদন জমা দিতে হবে। আই হ্যাভ টু অ্যাটেন্ড আ ওয়েডিং নেক্সট উইক, আগামী সপ্তাহে আমাকে একটি বিয়েতে যেতে হবে। আই হ্যাভ টু ওয়াক আপ আর্লি টুমোরো, আগামীকাল আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আই হ্যাভ টু প্রিপেয়ার ডিনার, আমাকে রাতের খাবার প্রস্তুত করতে হবে। পাস্ট টেন্স, আই হ্যাড আমার কিছু ছিল। অতীতের অধিকার, মালিকানা, সম্পর্ক বা অভিজ্ঞতা। আই হ্যাড বোঝায় অতীতে আমার কিছু ছিল কিন্তু এখন আর নেই। যখন আপনি আই হ্যাড ব্যবহার করেন তখন আপনি বোঝান যে অতীতে কোনো এক সময় আপনার কাছে কিছু ছিল, কোনো কিছু আপনার মালিকানাধীন ছিল বা আপনি কোনো অভিজ্ঞতা লাভ করেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই অবস্থাটি এখন আর বিদ্যমান নেই। এটি আপনার অতীতের জীবন বা অভিজ্ঞতাকে তুলে ধরে। আই হ্যাড আ বাইসাইকেল হোয়েন আই ওয়াজ ইয়ং, ছোটবেলায় আমার একটি বাইসাইকেল ছিল, বাইসাইকেলটি এখন নেই। এটি আপনার অতীতের মালিকানা বোঝায়। এই বাক্যটি আপনার জীবনের একটি নির্দিষ্ট সময়ের কথা বলছে যখন আপনার কাছে এই জিনিসটি ছিল। এটি স্মৃতিচারণ বা অতীতের বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। আর উদাহরণ, আই হ্যাড আ বেস্ট ফ্রেন্ড ইন স্কুল, স্কুলে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই বন্ধুটি হয়তো এখন দূরে থাকে বা সম্পর্ক পাল্টে গেছে। আই হ্যাড আ রেড কার, আমার একটি লাল গাড়ি ছিল, গাড়িটি এখন হয়তো বিক্রি হয়ে গেছে বা অন্য কোনো গাড়ি আছে। আই হ্যাড আ ড্রিম লাস্ট নাইট, গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আই হ্যাড আ লট অফ ফান অ্যাট দ্য পার্টি, পার্টিতে আমার অনেক মজা হয়েছিল। আই হ্যাড আ হেডেক ইয়েস্টারডে, গতকাল আমার মাথা ব্যথা ছিল। আই হ্যাড আ ফেভারিট টয় কার, আমার একটি প্রিয় খেলনা গাড়ি ছিল। আই হ্যাড লং হেয়ার বিফোর, আগে আমার লম্বা চুল ছিল। আই হ্যাড আ গুড টিচার ইন প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়ে আমার একজন ভালো শিক্ষক ছিলেন। আই হ্যাড আ কালেকশন অফ স্টাম্পস, আমার স্টাম্পের একটি সংগ্রহ ছিল। আই হ্যাড আ ডিফিকাল্ট ডে অ্যাট ওয়ার্ক, কর্মক্ষেত্রে আমার একটি কঠিন দিন ছিল। আই হ্যাড আ ব্রোকেন আমব্রেলা, আমার একটি ভাঙা ছাতা ছিল। আই হ্যাড টু বোঝায় অতীতে আমাকে কোনো কাজ করতে বাধ্য হতে হয়েছিল। যখন আপনি আই হ্যাড টু ব্যবহার করেন তখন এর মানে হলো অতীতে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে আপনাকে একটি কাজ করতে বাধ্য করা হয়েছিল বা সেই কাজটি করা আপনার জন্য জরুরি ছিল। সেই সময় কাজটি আপনার হয়তো খুব একটা ভালো লাগেনি, কিন্তু পরিস্থিতি আপনাকে সেটি করতে বাধ্য করেছিল এবং কাজটি সম্পন্ন হয়েছিল। আই হ্যাড টু ক্যান্সেল মাই ট্রিপ, আমাকে আমার ভ্রমণ বাতিল করতে হয়েছিল। এর মানে হলো হয়তো কোনো অপ্রত্যাশিত কারণ যেমন খারাপ আবহাওয়া, অসুস্থতা বা জরুরি কাজের জন্য আপনি আপনার ভ্রমণ বাতিল করতে বাধ্য হয়েছিলেন। আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি যেতে পারেননি। এটি একটি অতীত ঘটনা যেখানে আপনার স্বাধীনতা সীমিত ছিল। আরও উদাহরণ, আই হ্যাড টু কল দ্য ডক্টর, আমাকে ডাক্তারকে ফোন করতে হয়েছিল। হয়তো কেউ অসুস্থ ছিল তাই ডাক্তারের সাহায্য নেওয়াটা জরুরি ছিল। আই হ্যাড টু ওয়েট আ লং টাইম, আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। অপেক্ষা করা আপনার ইচ্ছা ছিল না, কিন্তু কোনো কারণে আপনাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আই হ্যাড টু ওয়ার্ক লেট লাস্ট নাইট, গত রাতে আমাকে দেরিতে কাজ করতে হয়েছিল। আই হ্যাড টু ক্যান্সেল মাই ট্রিপ, আমাকে আমার ভ্রমণ বাতিল করতে হয়েছিল। আই হ্যাড টু অ্যাপোলজিজ টু হিম, আমাকে তাকে ক্ষমা চাইতে হয়েছিল। আই হ্যাড টু ফিক্স মাই কম্পিউটার, আমাকে আমার কম্পিউটার ঠিক করতে হয়েছিল। আই হ্যাড টু এক্সপ্লেন দ্য সিচুয়েশন, আমাকে পরিস্থিতি ব্যাখ্যা করতে হয়েছিল। আই হ্যাড টু ওয়েট ফর দ্য বাস ফর অ্যান আওয়ার, আমাকে 1 ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল। আই হ্যাড টু মুভ টু অ্যানাদার সিটি, আমাকে অন্য শহরে চলে যেতে হয়েছিল।
আই হ্যাড টু গিভ আ প্রেজেন্টেশন আনএক্সপেক্টেডলি। আমাকে অপ্রত্যাশিতভাবে একটি উপস্থাপনা দিতে হয়েছিল। আই হ্যাড টু ব্রো মানি ফ্রম আ ফ্রেন্ড। আমাকে বন্ধুর কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল। আই হ্যাড টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট বাই মিডনাইট। আমাকে মধ্যরাতের মধ্যে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হয়েছিল। ফিউচার টেন্সে হ্যাবের ব্যবহার আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আশা বা আসন্ন বাধ্যবাধকতাকে নির্দেশ করে। এখানে হ্যাবের আগে উইল বসে। আই উইল হ্যাভ মানে আমার কিছু থাকবে, ভবিষ্যতের অধিকার, মালিকানা বা অবস্থা। আই উইল হ্যাভ বোঝায় ভবিষ্যতে আমার কিছু থাকবে। যখন আপনি আই উইল হ্যাভ ব্যবহার করেন তখন আপনি বোঝান যে ভবিষ্যতে কোনো এক সময় আপনার কাছে কিছু আসবে, আপনি কোনো কিছুর মালিক হবেন বা কোনো অভিজ্ঞতা আপনার ঘটবে। এটি ভবিষ্যৎ সম্পর্কে আপনার আশা, পরিকল্পনা বা ভবিষ্যৎবাণী। এটি বর্তমান বা অতীতের মালিকানার মতো নির্দিষ্ট না হলেও ভবিষ্যতের একটি সম্ভাবনা পরিস্থিতি বোঝায়। আই উইল হ্যাভ আ নিউ জব সুন। শীঘ্রই আমার একটি নতুন চাকরি হবে। এটি ভবিষ্যতের নিশ্চয়তা বা প্রবল সম্ভাবনা বোঝায়। আপনি হয়তো ইতিমধ্যে চাকরির জন্য আবেদন করেছেন বা ইন্টারভিউ দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি একটি নতুন চাকরি পাওয়ার আশা করছেন। এটি আপনার কর্মজীবনে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ দিক। আর উদাহরণ, আই উইল হ্যাভ আ বিগ হাউস। আমার একটি বড় বাড়ি থাকবে। ভবিষ্যতে একটি বড় বাড়ির মালিক হওয়ার আকাঙ্ক্ষা বা পরিকল্পনা। আই উইল হ্যাভ মোর টাইম আফটার এক্সাম। পরীক্ষার পর আমার বেশি সময় থাকবে। পরীক্ষার চাপ শেষ হলে আপনি ভবিষ্যতে অবসর সময় পাবেন। আই উইল হ্যাভ অ্যান্সার টু অল মাই কোশ্চেন্স। আমার সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে। এখানে হ্যাভ দিয়ে জ্ঞান বা উপলব্ধি ভবিষ্যতে অর্জিত হবে তা বোঝানো হয়েছে। আপনি আশা করছেন যে ভবিষ্যতের কোনো সময় আপনি আপনার সকল জিজ্ঞাসার সমাধান খুঁজে পাবেন। এটি কোনো বস্তুগত মালিকানা নয়, বরং জ্ঞানের প্রাপ্তি। আবার আমি উদাহরণগুলো বলছি। আই উইল হ্যাভ আ নিউ জব সুন। শীঘ্রই আমার একটি নতুন চাকরি হবে। আই উইল হ্যাভ এনাফ মানি ফর দ্য ট্রিপ। ভ্রমণের জন্য আমার পর্যাপ্ত টাকা থাকবে। আই উইল হ্যাভ মোর ফ্রি টাইম নেক্সট মান্থ। পরের মাসে আমার আরও বেশি অবসর সময় থাকবে। আই উইল হ্যাভ আ চান্স টু মিট হিম। তার সাথে দেখা করার একটি সুযোগ আমার থাকবে। আই উইল হ্যাভ আ বিগ সেলিব্রেশন ফর মাই বার্থডে। আমার জন্মদিনে একটি বড় উদযাপন হবে। আই উইল হ্যাভ আ বিউটিফুল হাউস বাই দ্য লেক। হ্রদের কাছে আমার একটি সুন্দর বাড়ি থাকবে। আই উইল হ্যাভ অ্যান্সার্স টু অল মাই কোশ্চেন্স। আমার সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে। আই উইল হ্যাভ আ গ্রেট টাইম অন ভ্যাকেশন। ছুটিতে আমার দারুণ সময় কাটবে। আই উইল হ্যাভ আ স্ট্রং টিম। আমার একটি শক্তিশালী দল থাকবে। আই উইল হ্যাভ আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপিক। বিষয় সম্পর্কে আমার গভীরতার ধারণা থাকবে। যখন আপনি আই উইল হ্যাভ টু ব্যবহার করেন তখন আপনি বোঝান যে ভবিষ্যতে আপনাকে কোনো একটি কাজ করতে হবে যা আপনার জন্য আবশ্যক বা বাধ্যতামূলক হবে। এটি কোনো পরিকল্পনা, নিয়ম বা ভবিষ্যতের কোনো পরিস্থিতির কারণে হতে পারে। এই কাজগুলো আপনার ইচ্ছাধীন নাও হতে পারে, কিন্তু পরিস্থিতির কারণে আপনাকে সেগুলো করতেই হবে। আই উইল হ্যাভ টু মেক আ ডিসিশন সুন। আমাকে শীঘ্রই একটি সিদ্ধান্ত নিতে হবে। ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। হয়তো আপনার সামনে এমন একটি পরিস্থিতি আসবে যেখানে আপনাকে দ্রুত একটি সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এটি ভবিষ্যতের একটি অনিবার্য পদক্ষেপ। আরও উদাহরণ, আই উইল হ্যাভ টু লিভ আর্লি। আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। কোনো নির্দিষ্ট কারণে, যেমন একটি অ্যাপয়েন্টমেন্ট বা যাত্রা, আপনাকে নির্ধারিত সময়ের আগে রওনা দিতে হবে। আরেকটি উদাহরণ দেখি। আই উইল হ্যাভ টু কনসাল্ট আ ডক্টর। আমাকে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এটি আপনার স্বাস্থ্য বিষয়ক ভবিষ্যৎ প্রয়োজন বোঝায়। হয়তো আপনি কোনো শারীরিক অস্বস্তি অনুভব করছেন এবং ভবিষ্যতে ডাক্তারের পরামর্শ নেওয়া আপনার জন্য আবশ্যক হবে। আই উইল হ্যাভ টু লিভ আর্লি টুমোরো। আগামীকাল আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আই উইল হ্যাভ টু মেক আ ডিসিশন সুন। আমাকে শীঘ্রই একটি সিদ্ধান্ত নিতে হবে। আই উইল হ্যাভ টু লার্ন আ নিউ স্কিল। আমাকে একটি নতুন দক্ষতা শিখতে হবে। আই উইল হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার। আমাকে সেমিনারে উপস্থিত থাকতে হবে। আই উইল হ্যাভ টু রিপেয়ার দ্য রুফ বিফোর উইন্টার। শীতের আগে আমাকে ছাদ মেরামত করতে হবে। আই উইল হ্যাভ টু অ্যাপোলজিস ফর মাই মিস্টেক। আমাকে আমার ভুলের জন্য ক্ষমা চাইতে হবে।
আই উইল হ্যাভ টু সেভ মানি ফর মাই ফিউচার। আমাকে আমার ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে হবে। আই উইল হ্যাভ টু এক্সপ্লেন দিস টু মাই বস। আমাকে আমার বসের কাছে এটি ব্যাখ্যা করতে হবে। আই উইল হ্যাভ টু পিক আপ মাই সিস্টার ফ্রম স্কুল। আমাকে স্কুল থেকে আমার বোনকে আনতে হবে। আই উইল হ্যাভ টু কনসাল্ট আ ডক্টর। আমাকে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এখানে একটি সংক্ষিপ্ত তুলনা দেওয়া হলো যা হ্যাভ এর বিভিন্ন রূপের মৌলিক পার্থক্যগুলো স্পষ্ট করে দেবে। যে আই হ্যাভ আকার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাড আকার, আমার একটি গাড়ি ছিল। আই উইল হ্যাভ আকার, আমার একটি গাড়ি থাকবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই উইল হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাড আ বিউটিফুল ডল, আমার একটি সুন্দর পুতুল ছিল। এই বাক্যটি বক্তার অতীতের মালিকানা বোঝাচ্ছে। পুতুলটি তার ছোটবেলায় ছিল, যা এখন কেবল স্মৃতি হয়ে আছে। হ্যাড এখানে একটি জিনিস যা অতীতে নিজের ছিল তা নির্দেশ করছে এবং বর্তমানে তার অস্তিত্ব নাও থাকতে পারে। আই হ্যাড আ স্মল রেড ব্যাগ, আমার একটি ছোট লাল ব্যাগ ছিল। আগের বাক্যটির মতোই এটিও বক্তার অতীতের একটি বস্তুর মালিকানা তুলে ধরেছে। এই ব্যাগটি এখন তার কাছে নেই, কিন্তু একসময় ছিল। এটি তার স্মৃতির একটি অংশ। আই হ্যাড আ কাইন্ড বেস্ট ফ্রেন্ড, আমার একজন দয়ালু প্রিয় বন্ধু ছিল। এখানে হ্যাড দিয়ে একটি অতীতের সম্পর্ক বোঝানো হচ্ছে। এই বন্ধুটি হয়তো এখন তার পাশে নেই, কিংবা তাদের সম্পর্ক সময়ের সাথে পাল্টে গেছে। হ্যাড এখানে সম্পর্ককে ধারাবাহিকতার অভাবকে ইঙ্গিত করেছে। আই হ্যাড টু শেয়ার মাই টিফিন উইথ হার এভরিডে, আমাকে প্রতিদিন তার সাথে আমার টিফিন ভাগ করে নিতে হতো। এই বাক্যটিতে অতীতের একটি বাধ্যবাধকতা বা নিয়মিত অভ্যাস বোঝানো হচ্ছে, যা বক্তাকে করতে হতো। হয়তো বন্ধুটি টিফিন আনতো না, বা এটি তাদের মধ্যে একটি অলিখিত নিয়ম ছিল। হ্যাড টু এখানে নির্দেশ করছে যে কাজটি করার অন্য কোনো বিকল্প ছিল না, বা এটি একটি প্রতিষ্ঠিত রুটিন ছিল। আই হ্যাড টু হেল্প মাই মাদার উইথ হাউস ওয়ার্ক, আমাকে মায়ের গৃহস্থলী কাজে সাহায্য করতে হতো। এটিও একটি অতীতের বাধ্যবাধকতা বা দায়িত্ব, যা বক্তাকে নিয়মিত পালন করতে হতো। মায়ের কাজে সাহায্য করাটা তার জন্য প্রয়োজনীয় ছিল। হ্যাড টু এখানেও একটি ধারাবাহিক দায়িত্বকে তুলে ধরেছে। আই হ্যাড টু ওয়াক টু স্কুল ইয়েস্টারডে বিকজ দ্য বাস ওয়াজ লেট, গতকাল আমাকে হেঁটে স্কুলে যেতে হয়েছিল কারণ বাস দেরি করেছিল। এই বাক্যে একটি নির্দিষ্ট অতীত পরিস্থিতির কারণে বাধ্যবাধকতা বোঝানো হয়েছে। বাস দেরি করার অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বক্তাকে হেঁটে স্কুলে যেতে বাধ্য হতে হয়েছিল। হ্যাড টু এখানে একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া একটি অনিচ্ছাকৃত বাধ্যবাধকতাকে নির্দেশ করেছে। আই হ্যাড অ্যান ওল্ড ফোন, আমার একটি পুরনো ফোন ছিল। এটি আবারও অতীতের একটি বস্তুর মালিকানা বোঝাচ্ছে। ফোনটি এখন তার কাছে নাও থাকতে পারে, বা তার এখন একটি নতুন ফোন আছে। এটি তার পুরনো জিনিসের একটি উদাহরণ। আই হ্যাভ টু স্টাডি এভরিডে টু পাস মাই এক্সাম, আমার পরীক্ষা পাশ করার জন্য প্রতিদিন পড়াশোনা করতে হয়। এই বাক্যটি বর্তমান বা ভবিষ্যতের জন্য একটি বাধ্যবাধকতা বোঝায়। পরীক্ষা পাশ করার জন্য পড়াশোনা করাটা আবশ্যিক। হ্যাভ টু এখানে একটি চলমান এবং প্রয়োজনীয় কাজকে নির্দেশ করছে, যা সফলতার জন্য অপরিহার্য। এটি তার লক্ষ্য পূরণের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি ফর স্কুল, আমাকে স্কুলের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। এটি একটি নিয়মিত বাধ্যবাধকতা বা রুটিন বোঝায়। স্কুলের সময়সূচির কারণে বক্তাকে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠতে হয়। হ্যাভ টু এখানে একটি দৈনন্দিন আবশ্যিক কাজকে তুলে ধরেছে, যা তার দিন শুরু করার জন্য জরুরি। আই হ্যাভ টু ডু মাই হোমওয়ার্ক বিফোর আই প্লে, খেলার আগে আমাকে আমার হোমওয়ার্ক করতে হয়। খেলতে পারার জন্য হোমওয়ার্ক করাটা পূর্ব শর্ত। খেলার আগে আমাকে আমার হোমওয়ার্ক করতে হয়, এটি একটি শর্তাধীন বাধ্যবাধকতা। খেলতে পারার জন্য হোমওয়ার্ক করাটা পূর্ব শর্ত। হ্যাভ টু এখানে একটি নিয়মকে বোঝায়, যা না মানলে অন্য কাজটি করা যাবে না। এটি শেখাচ্ছে যে মজা করার আগে দায়িত্ব পালন করা জরুরি। ওয়ান ডে আই উইল হ্যাভ আ গ্রেট জব, একদিন আমার একটি দারুণ চাকরি হবে। এই বাক্যটি বক্তার ভবিষ্যৎ আকাঙ্ক্ষা বা প্রত্যাশা বোঝাচ্ছে। সে আশা করছে ভবিষ্যতে তার একটি ভালো চাকরি হবে।
উইল হ্যাভ এখানে একটি ভবিষ্যতের মালিকানা বা অবস্থার পূর্বাভাস দিচ্ছে। এটি তার ভবিষ্যৎ স্বপ্নের একটি অংশ। আই উইল হ্যাভ মাই ওন ড্রিম হাউস। আমার নিজের স্বপ্নের বাড়ি হবে। এটিও ভবিষ্যৎ মালিকানার একটি আকাঙ্ক্ষা। বক্তা তার স্বপ্নের বাড়িটি ভবিষ্যতে অর্জন করার কথা বলেছে। উইল হ্যাভ দিয়ে ভবিষ্যতের একটি বড় অর্জন বা স্বপ্নকে প্রকাশ করা যায়, যা তার জীবনের একটি প্রধান লক্ষ্য। আই উইল হ্যাভ আ হ্যাপি লাইফ উইথ মাই ফ্যামিলি। আমার পরিবারের সাথে একটি সুখী জীবন হবে। এখানে উইল হ্যাভ দিয়ে ভবিষ্যতের একটি কাঙ্ক্ষিত অবস্থা বা অভিজ্ঞতা বোঝানো হচ্ছে। বক্তা তার পরিবারের সাথে একটি সুখী জীবনযাপনের আশা করছে। এটি কোনো বস্তুগত মালিকানা নয়, বরং একটি ভবিষ্যতের অনুভূতিগত প্রাপ্তি। আই উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ মাই গোলস। আমাকে আমার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এটি ভবিষ্যতের একটি বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা। লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করাটা আবশ্যক বা অত্যাবশ্যক। উইল হ্যাভ টু এখানে নির্দেশ করেছে যে ভবিষ্যতে এই কাজটি না করলে তার স্বপ্ন পূরণ হবে না। এটি তার দৃঢ় সংকল্পকে তুলে ধরেছে। আই উইল হ্যাভ টু টেক কেয়ার অফ মাই প্যারেন্টস দেন অ্যাজ দে টুক কেয়ার অফ মি। তখন আমাকে আমার বাবা মার যত্ন নিতে হবে, যেমন তারা আমার যত্ন নিয়েছিলেন। এটি একটি ভবিষ্যৎ দায়িত্ব এবং কৃতজ্ঞতাবোধ থেকে আসা বাধ্যবাধকতা। বাবা মায়ের প্রতি তার দায়িত্বের কথা এখানে বলা হচ্ছে। উইল হ্যাভ টু এখানে একটি নৈতিক ও পারিবারিক বাধ্যবাধকতাকে তুলে ধরেছে, যা ভালোবাসার প্রতিফলন। এখানে অনুবাদ দেওয়া আছে, আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন। শ্রোতা, আজকের পর্বে আমরা শিখেছি হ্যাভ, হ্যাভ টু, হ্যাড, হ্যাড টু, উইল হ্যাভ টু। এদের ভিন্ন রূপগুলো ব্যবহার করে জীবনে প্রতিদিনের ইংরেজি বাক্য গঠন করা যায়। আপনার ইংরেজি শেখার যাত্রা যদি এগিয়ে নিতে চান বাস্তব উদাহরণ দিয়ে, তাহলে ইংলিশ হ্যাক চ্যানেলটি আপনার জন্য সঠিক জায়গা। তাই দেরি না করে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ শেখার এই যাত্রা আমরা একসাথেই করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো শেখার পর্বে। আসসালামু আলাইকুম।